साथियों, आप यहाँ भी हैं। आपको एक और बात ध्यान रखनी है। आप जिस कार्यालय में हो, আজকে লক্ষ্মী পুজো, তো সবাইকে আমার তরফ থেকে শুভ লক্ষ্মী পুজোর অনেক 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 শুভেচ্ছা আর ভালোবাসা। তো আজকে আমি পায়েস বসিয়ে এখানে আমি সবজি কেটে নিচ্ছি। তো 5 রকমের ভাজা হবে আর একটা সবজি হবে। তো 5 রকমের ভাজা কাটা হয়ে গেছে আর এখানে আমি সবজি করছি, মানে লাবড়া সবজিটা কেটে নিচ্ছি, আর খিচুড়ি আর পায়েস আর লুচি। তো এই হচ্ছে আজকের ভোগের মেনু। তো এখানে আমি খইয়ের মুরগিটা এরকম করে সুন্দর করে উঁচু করে সাজিয়ে রেখেছি আর 4 সাইড দিয়ে আমি নাড়ু করে দেব। তো আজকে এগুলো অল্প অল্প করে পাক দিয়ে নিচ্ছি, আগে করিনি। তো আগে যেগুলো করেছিলাম সেগুলো ঘরের খাওয়ার জন্য। তো এখানে আমি নাড়ুর জন্য পাক দিচ্ছি, গুড়ের নাড়ু হবে আর এই খইয়ের মুরগি হবে। আর মা ওখানে ময়দা মাখছে লুচির জন্য। তো মা আবার রান্নাও আছে মার আজকে। তো আজকে নাড়ুটা আমি পাক দিচ্ছি, মা যেহেতু বসে আছে মা দেখিয়ে দেবে। আমি নাড়ু করতে পারি, যে পাকটা দিতে পারি না, এই আর কি। একটু ঠান্ডা হইলে ভালো হবে, অত গরম গরম করা লাগবে, ঠান্ডা হোক বলছিস, একটু ঠান্ডা হইলে ভালো হবে। জল দিয়ে ওই জন্য তো জলেই চাপটা দিতে দিচ্ছি। আমি যেরকম মোটা মোটা করে দিই তুই কিনে সেরকম। ফার্স্টে নিয়েছিলাম, তো পাকটা একদম ঠান্ডা হয়ে গেছিলো, জন্য হচ্ছিল না। তো আমরা ভাবছিলাম যে ঠান্ডা হলে ভালোভাবে, তো হচ্ছিল না। তো যার জন্য আমি এখানে আবার নিলাম, কড়াই থেকে অল্প অল্প করে করে নিয়ে আমি এখানে নাড়ুগুলো করে নিচ্ছি। তো আমি এখানে 5 রকমের ভাজবো। তো যার জন্য এখানে আমি সবগুলো হলুদ, লবণ, একটু চিনি দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো এই একটা ব্যাপার। আর আর একটা কথা, সেটা আমরা ব্রাহ্মণ জন্য অনেকটা সুবিধা হয়েছে যে নিজেরা ভোগ রান্না করে ঠাকুরকে দিতে পারি।
5 রকমের ভাজা আমার কমপ্লিট, বেগুন ভাজা হলেই হয়ে যায়, আর সব ভাজা হয়ে গেছে। আর এখানে আমি সবজিটা করব, তো সবজিটা ফার্স্টে আমি একটু মজিয়ে নিচ্ছি, একটু লবণ দিয়ে আমি এখানে একটু মজিয়ে নিচ্ছি, নাহলে কড়াইটা তো ছোটো, কড়াইটাতে ধরবে না, ঠিক মতন ভালো হবে না। তো সব কিছু দিয়ে আমি লবণ হলুদ দিয়ে এখানে একটু মজিয়ে তারপরে আমি কড়াইতে দেব। তো আমি ঢাকনা দিয়ে করেছিলাম, তো এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি, আর কিছুটা আছে সেগুলো আমি হাতা দিয়ে নিয়ে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি, যেহেতু হাঁড়িটা ভীষণ গরম। তো এখানে দিয়ে দিয়েছি, তো আমার সবজিটা অলরেডি হয়ে গেছে, আর একটু কষালেই হয়ে যাবে। আমি এখানে উপাস থেকে রান্না করছি আর বাবা খাচ্ছে, আর আমাকে সমানে রাগিয়ে যাচ্ছে যে কাজের কাজ করে না, শুধু অকাজ অকাজ। তো যাই হোক, আমি আর আজকে পাত্তা দিচ্ছি না, নইলে ঝগড়া লেগে যেত দুজনের, এই খোঁচাখুচি তো আছেই আমাদের দুজনের। তো তোমরা দেখো এখানে সব মিশানো সবজি একটা। তো যেহেতু পুঁই শাকটা আমরা অ্যালাউ করছি না, মানে পুঁই শাকটা মার খেতে না বলেছে ডক্টর, তো যার জন্য পুঁই শাক দিচ্ছি না, যেহেতু ঠাকুরের খাওয়ার পরে তো আমরাই খাবো, ওই আর কি। কিছু বলবি? তো আমাদের বাড়িতে বুনু খুব সুন্দর আলপনা দেয়, আর আজকে সব গোছানো ছোচানো সব বুনু করেছে, ঠাকুরের সব গুছিয়ে রেখেছে সব জিনিসপত্র, একদম পুষ্পপত্র থেকে আরম্ভ করে সব। আমি ভোগের দায়িত্বে ছিলাম, আর ও একা সব এগুলো গুছিয়েছে। আর আমার লক্ষ্মীমা হচ্ছে এই যে, আর আমি ভোগের দায়িত্বে। আজকে তো সকাল থেকে কথা বলতে পারছি না, একটু ব্যস্ত আছি। আমি এই ভোগের দায়িত্বে আর বুনু পুজোর দায়িত্বে চলে গেছে, পুজোর সব জোগাড় বুনুই করছে। আর মা আমাদের আজকে মাছ খেতে হয়, মানে আশালা মাছ খেতে হয়, তো মা ওইদিকে রান্নার দিকে, মা কিছুটা এদিকে করে পরে আবার ওদিকে গেছে। তো এইখানে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি, খিচুড়িটা হলেই হয়ে যায়, বাকি সব করা হয়ে গেছে। 5 রকমের ভাজা সবজি সব হয়ে গেছে। তো সব হয়ে গেছে, সবজি 5 রকমের ভাজা, তারপরে লুচি পায়েস এগুলো সব হয়ে গেছে। তো আমি জায়গাটা মুছে সব কিছু কমপ্লিট করে এসে আমি এখানে আলতা পরছি, আলতাটা পরে তারপরে আমি নাইটিটা পাল্টে আমি একটা ধোয়া শাড়ি পরবো। তো আজকে পূর্ণিমা, তো মা কালকেই রাত্রেই আলতা পরিয়ে দিয়েছিলাম মাকে, তো আজকে আমি পরছি, এক পায়ে পরা হয়ে গেছে। তারপরে ভাবলাম না তোমাদের সঙ্গে একটু শেয়ার করেই ফেলি, তো আর এক পায়েটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ফার্স্টে আমি ওই পায়ে পরে নিয়েছিলাম। তো আমার আলতা পরতে ভীষণ ভালোবাসি, তোমাদের সঙ্গে তো এর আগে ব্লগে শেয়ার করেছি। ঠাকুরমশাই চলে এসছে, পুজোতে বসে গেছে। আর আমি আজকে কি শাড়ি পরেছি তোমাদের দেখাচ্ছি, একটা তাঁতের শাড়ি পরেছি, এই শাড়িটা পরেছি। এই তাঁতের কাপড়টা পরে নিয়েছি। আর প্রচণ্ড গরম পড়েছে, তো আমি এখন যাবো পুজোর ওখানে, বেশি কথা বলতে পারছি না, তো চলো তোমরা শেয়ার করছি তোমার সঙ্গে পুজো। ভাল লাগতেছে। আমরা ব্রাহ্মণের শাসনমাস্তায় কল্পতরীয় সৌরিজ্ঞ ওম
ওম ওম পাশাক্ষ। তো আর একটা জিনিস চুপ করে তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটা দেখো দাদা বোনকে ছবি তুলে দিচ্ছে। এটা যদি দেখে তাহলে আমার কপালে দুঃখ আছে। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিছে নানা কথা সুখের আলাপন। হীনকালে বিনা করে আসি মুনিবর, নারায়ণের সাক্ষাতে কহিলা বিস্তর। তো সব কমপ্লিট, পাঁচিলি পড়া হয়ে গেছে, তারপরে দরজা দিয়েছিলাম, পরে টোকা মেরে এসে যেরকম নিয়ম আর কি। তো এখন আমরা প্রসাদ খাচ্ছি, মা আমি আর বুনু। তো বর তো বাড়িতে নেই, আর বাবাকে দিয়ে এসেছি, বাবা ওই ঘরে খাচ্ছে আর আমরা এখানেই বসে বসে খাচ্ছি। তো খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সামনে আসছি। খাও। এবার আমি খাবো। কি শক্ত রে। তো পুজো কমপ্লিট হয়ে গেছে, আর কোনো ওই ঘরটা সম্পূর্ণটা পরিষ্কার করছে, আর আমি একটু রেস্ট নিতে এলাম। তো শরীরটা খারাপ হয়ে পড়েছে খাওয়া দাওয়ার পরে, মানে উপোস থাকার পরে না খাওয়া যায় না। তো একটু রেস্ট নিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাঙ্গালোর ব্লগ। পায়ে তোমাদের অনেক 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 স্বাগতম। সারাদিন থেকে একটুকু সময় পাইনি যে তোমাদের সামনে এসে কথা বলবো, তো টুকটাক যা হয়েছে কথা বলেছি। তো এখন বাজে 9:45। আজকে রান্না বান্না সেরকম কিছু নেই, অল্প ভাত আছে। আর যেহেতু আজকে আমাদের আঁশ মাছ, মানে আঁশওয়ালা মাছ খেতে হয়, তো দুপুরবেলা তো আমি বুনু মা তিনজনেই আজকে উপবাস ছিলাম। তো আমরা দুপুরবেলা খাইনি, ওরা বাপ বেটা মানে আমার বাবা আর বর, ওরা দুজনেই খেয়েছে। তো আমাদের অন্তত আমার আর মার খেতেই হবে, রাত্রেবেলা একটু মাছ খেতে হয়, তো এটা আমাদের নিয়ম। আর ব্রাহ্মণ পুজো করে চলে গেছে, তারপরে আমরা উপবাস ভাঙি, প্রসাদ খাই। প্রসাদ খাওয়ার পরে এত শরীরটা খারাপ লাগছিল যেহেতু উপবাস ছিলাম। তো তারপরে আবার ভোগের রান্না, মা আবার রান্নার দায়িত্বে ছিল, বুনু পূজার সব গোছানো, মানে সিঁড়ি বায়, আমাদের ওই ঘরটা একটু নিচু, তো এই সিঁড়ি বায় মানে একবার উঠা একবার নামা অনেকটা কষ্ট হয়েছে। তো যার জন্য আজকে সেরকমভাবে রাত্রে রান্নাবান্না নেই, যা আছে ওটাই আমরা খাবো। আর এবছর যেহেতু লকডাউন, কারো বাড়িতে সেরকমভাবে বলা হয়নি, নাহলে প্রত্যেক বছর আমরা কি করি, বাড়িতে খিচুড়ি করি, প্রসাদ করি, বাড়ির থেকে বাইরের প্রসাদ বেশি খেতাম, মানে এর বাড়ির থেকে ওর বাড়ির থেকে ওর বাড়ির থেকে, সেরকমভাবে পাড়ার সব বাড়ি, তাই সব বাড়ির থেকেই আমরা যেতাম, ওরা আসতো, এরকম করে করে মানে হতো। যেহেতু আজকে এবার কালকেও ছিল, আজকে ছিল, কালকে অনেকে করেছে, আবার আজকে করেছে, তো এই একটা ব্যাপার।
তো আমাদের ওই বাড়িতে মানে আমার বাপের বাড়িতে যেহেতু বাবাই পুজো করে, তো কালকেই করেছে বাবা। তো আসাম থেকে বাবা চলে এসছে ভালোই ভালো। তো আমাকে যেতে বলেছিল, আর পুজো করে এসছি, জিনিসপত্র দেখবি। তো আগে কি হতো, বাবা পুজো করে আসলে অনেক খুচরো 5 টাকা 10 টাকার কয়েন থাকতো, তো সেইগুলো সব আমি নিতাম আর ভাইও নিত। তো কম্পিটিশন হতো আমাদের কে বেশি টাকা নিতে পারে, খুঁজে চালের মধ্যে টাকা থাকতো বা ওই ইস্যুতে টাকা থাকতো, তো খুঁজে খুঁজে নিতাম। তো এরকম একটা ব্যাপার। তো এইগুলো খুব মিস করি। তো যাই হোক, আজকে শরীরটা ভালো লাগছে না, শরীরটা খুব জ্বর জ্বর লাগছে। তো যাই হোক, আজকে ব্লগটা এই অবধিই থাকলো। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর তোমরা বাড়িতে লক্ষ্মী পুজো কেমন কাটালে অবশ্যই আমার সাথে শেয়ার করো কমেন্টে। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো। তো টাটা বাই বাই, গুড নাইট।